আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো সবাই। ছেলেমেয়েরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের নবম দশম কলেজ যারা ভর্তি হতে যাচ্ছ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, সবার কিন্তু এমসিকিউ হিসেবে থাকে। আমরা আলোচনা করতে যাচ্ছি হিসাব সমীকরণ। ছেলেমেয়েরা, আমাদের প্রশ্ন থাকতে পারে হিসাব সমীকরণের পাশ কয়টি, তাই না? তো মনে রাখতে হবে যে হিসাব সমীকরণের দুটা পাশ, এক পাশ হচ্ছে এ, আর এক পাশ হচ্ছে সমান এল প্লাস ও ই, তাই না? তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে হিসাব সমীকরণের পাশ কয়টি, আমরা বলবো হিসাব সমীকরণের পাশ দুইটি। হাতের বাম পাশে হচ্ছে এ আর ডান পাশে হচ্ছে এল প্লাস ও ই। ছেলেমেয়েরা, এবার যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে এ ফর অ্যাসেটস, আমরা জানি এ মানে হচ্ছে সম্পদ সমূহ, আর এই সম্পদ সমূহকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে চলতি সম্পদ, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ। ছেলেমেয়েরা, চলতি সম্পদ এক বছরের মধ্যে শেষ হয়ে যায়, আমরা জানি। দীর্ঘমেয়াদী সম্পদ হচ্ছে বিনিয়োগ, এটা এটা এক বছরের বেশি এবং নির্দিষ্ট কত সময় সেটা সিদ্ধান্ত বিনিয়োগকারীর উপর। এরপর হচ্ছে স্থায়ী সম্পদ, তোমরা জানো এক বছরের বেশি সময় ধরে যে সম্পদটা আমাদেরকে সুবিধা দেয় সেটাকে স্থায়ী সম্পদ বলি। এটা হচ্ছে এ। এরপর হচ্ছে এল। এই এলটাকে আমরা বলি লায়াবিলিটিস। লায়াবিলিটিস বলতে আমরা দায় বুঝি, কিন্তু আসলে আমরা লায়াবিলিটিস বলতে বহির্দায়কে বলবো। লায়াবিলিটিস বলতে আমরা কি বলবো? বহির্দায়কে বলবো। আর বহির্দায় হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে চলতি দায়, আর এক হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। মনে রাখতে হবে এল মানে লায়াবিলিটিস। লায়াবিলিটিস বলতে আমরা এটাকে বহির্দায় হিসেবে মনে রাখবো। বহির্দায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা চলতি দায়। আর সবশেষ হচ্ছে ই ফর ইকুইটি। ইকুইটির সাথে চারটা বিষয় জড়িত: মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। তো এটা হচ্ছে হিসাব সমীকরণের মূল সূত্র এটা। ঠিক আছে, এ ইকুয়াল এল প্লাস ও ই। ছেলেমেয়েরা, যদি এরকম হয় যে আমাদের বর্ধিত সূত্রটা বলে, তাহলে আমরা কিভাবে এটা ব্যাখ্যা করব? ও আমাদের যদি বলে দেয় যে হিসাব সমীকরণের মূল সূত্রের উপাদান কয়টি, হিসাব সমীকরণের মূল সূত্র উপাদান তিনটি: এ, এল ও ই। আর আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপের উপাদান কয়টি, হিসাব সমীকরণে তোমরা বর্ধিত রূপটা জানো যে এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, তাই না? এখানে হচ্ছে যদি হিসাব সমীকরণের বর্ধিত রূপে উপাদান বলে, তাহলে কিন্তু আমরা বলবো ছয়টা উপাদান। কয়টা? ছয়টা। এক হচ্ছে সম্পদ, তারপর হচ্ছে দায়, তারপরে মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। তাহলে একটা হচ্ছে হিসাব সমীকরণের মূল সূত্র, আর একটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত সূত্র। এগুলো কিন্তু আমরা এক করে ফেলবো না, সাবধান, হুঁশিয়ার। আচ্ছা, এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে হ্রাস বৃদ্ধি। ছেলেমেয়েরা, মনে রাখবে সবসময় যে সম্পদের পাশ, অর্থাৎ হাতের বাম পাশে যদি কোনো সম্পদ বৃদ্ধি পায়, তাহলে সম্পদ সমানের ডান পাশ দায় বা মালিকানা সত্ত্বে ওখানেও বৃদ্ধি পাবে। অর্থাৎ সম্পদে যদি কোনো কিছু বৃদ্ধি পায়, দায় বা মালিকানা সত্ত্বেও কোনো কিছু বৃদ্ধি পাবে। সম্পদে কোনো কিছু যদি হ্রাস পায়, দায় বা মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে। হ্যাঁ, এই যে দুপাশে যে পরিবর্তন হচ্ছে, দুপাশে যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, এটাকে বলি আমরা নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা, ধরো শুধু পরিবর্তনটা সম্পদের পাশে হয়েছে। ফর এক্সাম্পল, হ্যাঁ, যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, আমরা জানি যাবে হচ্ছে আসবাবপত্র ডেবিট, নগদ আর ক্রেডিট। যদি একটা পাশে পরিবর্তন হয়, মনে রাখবে একটা হিসাবে বৃদ্ধি পাবে আর একটা হিসাবে হ্রাস পাবে। ঠিক একইভাবে ধরো দায়ের এবং মালিকানা সত্ত্বের পাশে এমন একটা এন্ট্রি বলছি, ধারে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, পাওনা ক্রেডিট। এখানেও কিন্তু একটা বৃদ্ধি পেয়েছে, একটা হ্রাস পেয়েছে। ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, আর পাওনাদারের ফলে দায় বৃদ্ধি পেয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি আলোচনা। পরবর্তীতে আমরা আবারও বিস্তারিত এগুলো আলোচনা করব। যারা বিশেষ করে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ, সেন্ট গ্রেগরি কলেজে যারা সামনে পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হতে যাচ্ছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি সবাই সে পর্যন্ত ভালো থেকো। পরীক্ষার তোমাদের অনেক কলেজে সার্কুলার হয়ে গেছে, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তোমরা সবাই যেন ভালো কলেজে ভর্তি হতে পারো, সেই দোয়া রইল সবার জন্য। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।